রাশেদ ভাইরা মানে একটা বিষয়কে একভাবে ব্যাখ্যা করে এটাকে প্রকাশ করে কিন্তু এখানে ভিন্ন চিত্র আছে। ধরেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন সভাপতি ছিলাম আমার একসাথে 114 জন 117 জন পর্যন্ত জেলে ছিল। তো সেই কথাটা ছাত্র শিবিরকে আপনি শুধুমাত্র ওয়েলফেয়ার স্টেটের রাজনীতির কথা বলেন কেন? বনিয়ামিন মোল্লা বা আপনাদের রাজনীতির ক্ষেত্রে যে ছাত্র শিবির যে আপনাদের সহযোগিতা করে নাই ওই সময় এই রাজনীতি করার ক্ষেত্রে আপনি সেটা অস্বীকার করতে পারবেন না? আমরা তো ছাত্র শিবিরের কাছে সহযোগিতা নিই নাই। না নেচার কি নেলছেন না আপনারা আন্দোলনে যুক্ত হয়েছেন আমি বলেছি তো। না আপনারা কিভাবে কারা কিভাবে সহযোগিতা করছে না জানেন আপনি সহযোগিতা আন্দোলন হয়েছে ওই সহযোগিতা শুনেন আমি শেষ করি। আপনি ওয়েলফেয়ার স্টেট রাজনীতি তো না, এটা কোটা সংস্কার আন্দোলনের সময় কম্প্রিহেনসিভ পলিটিক্স। হ্যাঁ ভাই একটু বলি, ভাই যেতে বল হাবিব ভাই প্লিজ, ভাই যেতে বললো দেখেন কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র দল ছাত্র শিবির প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট আমাদের পাশে এসে দাঁড়িয়ে আন্দোলনে যুক্ত হয়ে সহযোগিতা করেছে। এইটাকে তো আপনি এইভাবে তুলে ধরতে পারেন না। আমি ওটা বলি না, কারণ আপনি বেনিয়ামিন মোল্লা যখন জেলে গেছে তারকে ইয়া করার ক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলন যারা করেছেন আপনারা আইনি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে ছাত্র শিবিরই কখনো আমাদের আইনি সহযোগিতা দিয়েছিল জ্যোতির্ময় বড়ুয়া এবং কামাল হোসেন স্যার, তিনি আমাদের আমার বক্তব্য আমি বলি সেটা না, এটা বলি আমি আমার কথাটা একটু বলতে দিতে হবে তো, তাদেরকে ইয়ে করে না আমাকে একটু বলতে দিতে হবে। কেমন হলো আমি বুঝতেছি না, আমরা কম্প্রিহেনসিভ পলিটিক্স না ওয়েলফেয়ার পলিটিক্স ভালো কিন্তু আমরা এটা তো হলো না। যে আমার কথা বললে তো হবে না, বাস্তবতা আর ওনাদের বাস্তবতা এক ছিল না। বাবা আছে ছাত্র দলের বাস্তবতা বেশি ছিল, কত ছেলে আহত হয়েছে শিবিরকে যেভাবে কত ছেলে করা হয়েছে যেভাবে ইয়া করা হয়েছে সেটা তো আরেকজন গুম হয়েছে, ছাত্র দলের কজন গুম হয়েছে আর কজন আহত হয়েছে, কজন পা গেছে হাত হয়েছে পা গেছে সংগঠন হিসেবে।